বাড়ি রং করার আগে বেশ কিছু কাজ থাকে। সেই কাজগুলো না করে যদি রং করে নিন তাহলে রং নষ্ট হয়ে যাবে, স্থায়িত্ব কম হবে, এটাই স্বাভাবিক। কি কাজগুলো করতে হবে এবং পরিপূর্ণ রং কিভাবে করতে হবে, আসুন বিস্তারিত জেনে নেই সরাসরি। আজকের এই ভিডিওতে সরাসরি উপস্থাপন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। ছোট অথবা বড় যদি আপনার বাড়ি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিরোজপুর জেলায় প্রবাসী মনির ভাইয়ের 2100 স্কোয়ার ফুট এই বাড়িটি আমরা রঙের কাজ কমপ্লিট করছি। বাড়ির বাহিরে এবং বাড়ির ভিতরে দেশের সেরা পেইন্ট করা হবে। দেখুন, শুরুতেই আমরা 120 নম্বর পাথর দিয়ে পুরো বাড়িটা ঘষে মসৃণ করে নিচ্ছি। আর একটা বাড়ি ভিতরে এবং বাড়ির বাহিরে ঘষার সময় কি সমস্যা থাকে সেই সমস্যাগুলো খুব সহজেই বোঝা যায়। তার মধ্যে প্লাস্টার দুর্বল কিনা, প্লাস্টারের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা, বুড়া মারা হয়েছে কিনা, নোনা ধরা আছে কিনা, এই সমস্ত নানান বিষয়গুলো। ড্যাম্প, নোনা এবং প্লাস্টার থেকে যদি বালু জড়ে পড়ে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে। সমাধান করে তারপর পেইন্ট করতে হবে, তাহলেই পেইন্ট হবে পরিপূর্ণ দীর্ঘস্থায়ী। তবে এই বাড়িটাতে এই ধরনের কোনো প্রবলেম নেই। একটা প্রবলেম আছে, সেটা হলো এই এলাকাটা লবণাক্ত। আর এই বাড়িতে যে বালু ব্যবহার করা হয়েছে সিমেন্টের সাথে, সেই বালুগুলো লবণাক্ত। এই জন্যই স্বাভাবিকভাবে যদি এই বাড়িটা পেইন্ট করা হতো তাহলে অবশ্যই পেইন্টগুলো খুবই দ্রুত নষ্ট হয়ে যেত। শুরুতেই আমরা 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার করে নিচ্ছি বাড়ির চারপাশের ধুলাবালু। যেহেতু বাড়িটা লবণাক্ত এলাকায়, এই জন্যই এখানে আমরা ব্যবহার করব স্মার্ট কেয়ার সল শিল্ড। এতে করে বাড়ির সমস্ত নোনা কেটে যাবে। আসুন দেখতে থাকি কিভাবে এই বাড়ির রঙের কাজ কমপ্লিট করব। প্রত্যেকটা ধাপ আমি তুলে ধরেছি। তো পরিষ্কার করে নিচ্ছি বাড়ির চারপাশে, কোনো প্রকার ধুলা বালু যেন না থাকে। পরিষ্কার করার পর এবার এখানে দেখুন স্মার্ট কেয়ার সল শিল্ড ব্যবহার করে নেব। এটা ব্যবহার করার পদ্ধতি, কতটুকু পানি মিশ্রিত করতে হবে বা করছি দেখুন। প্রতি 18 লিটারে আমরা 6 লিটার পানি মিশ্রিত করে নেব। আমি আবারও বলছি, প্রতি 18 লিটারে 6 লিটার পানির সাথে মিশ্রিত করে ভালোভাবে মিশ্রণটা তৈরি করব, যেন কোনো প্রকার জমাট বেঁধে না থাকে। এভাবে মিশ্রণ করার পর আমরা এখন অ্যাপ্লাই করব পুরো বাড়িতে। বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে সমস্ত জায়গাতেই আমরা ব্যবহার করে নেব, কারণ প্লাস্টার তো দুপাশেই আছে, বাড়ির ভিতরেও এবং বাড়ির বাহিরেও। যেহেতু লবণাক্ত এলাকায় এই বাড়িটি, এই জন্যই নোনা কেটে যাওয়ার জন্যই কিন্তু সল শিল্ড ব্যবহার করছি। শুধু তাই না, এই এলাকার আবহাওয়াও লবণাক্ত হতে পারে, তবে কোনো সমস্যা নেই। একে একে পুরো বাড়িটাই আমরা সল শিল্ড ব্যবহার করে নিচ্ছি। যখন পুরো বাড়িতে ব্যবহার করা কমপ্লিট হয়ে যাবে তখন শুকানোর জন্য সময় দিতে হবে। 6 থেকে 8 ঘন্টা সময় মিনিমাম দিতে হবে। প্রবাসী মনির ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমোতে যুক্ত হয়ে উনি বলেছিলেন ওনার বাড়িটা ফিরোজপুর এবং ছাদের স্কোয়ারটা মেসেজ করেছিলেন, পাশাপাশি বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়েছিলেন, অর্থাৎ এই বাড়িটির ছবিটা পাঠিয়েছিলেন। এবং উনি বলেছেন প্রতিটা রুমের মধ্যে একটা করে 3D ডিজাইন হবে এবং বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে দেশের সেরা পেইন্ট হবে, সেরা ফিনিশিং হবে। তার সাথে আমরা কন্ট্রাক্ট করি। কন্ট্রাক্ট করার পর আমরা এখানে একটা টিম নিয়ে এসেছি এই বাড়িটা পরিপূর্ণ কমপ্লিট করব, পাশাপাশি 3D ডিজাইন করে পুরো বাড়িটা সাজিয়ে দিব। আপনারা যারা আমাদের মাধ্যমে আকর্ষণীয় ডিজাইন এবং বাড়ি পেইন্ট করতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তবে অবশ্যই মেসেজ দিবেন প্রথমেই।
বাড়ির ছাদের স্কোয়ার জানাবেন, কাজের কোয়ালিটি কেমন হবে সেটা জানাবেন, কি কি ডিজাইন হবে সেটাও জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে আমরা স্মার্ট কেয়ার সল্ট শিল্ড ব্যবহার করার পর এবার আমরা স্মার্ট কেয়ার ড্যাম সিলার ব্যবহার করব পুরো বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে। এটা শুধুমাত্র ড্যাম্প এবং নোনা এগুলো থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করছি। দেখুন 6 থেকে 8 ঘন্টা সময় অবশ্যই দিতে হবে। আমরা এখানে স্মার্ট কেয়ার সল্ট শিল্ড ব্যবহার করার পর শুকানোর জন্য রেখেছি 8 ঘন্টা। 8 ঘন্টা শুকানোর পর এবার আমরা ব্যবহার করে নিচ্ছি ড্যাম সিলার। ড্যাম সিলারটা বাড়ির সমস্ত জায়গাতেই আবার পুনরায় ব্যবহার করা হবে। ড্যাম সিলার পুরো বাড়িতে ব্যবহার করার পর আবার শুকানোর জন্য সময় নিতে হবে 6 থেকে 8 ঘন্টা। এভাবে কমপ্লিট হওয়ার পর এবার আমরা বাড়ির বাহিরের পেইন্ট করে নেব। প্রথম কোট খুলে নিচ্ছি, এই কালারটাই বাড়ির বাহিরে করা হবে। আলটিমা তৈরি করে নিচ্ছি পানির সাথে মিশ্রিত করে। ব্যাস, এবার আমরা প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করব পুরো বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা ভিডিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন যেন সবাই উপকৃত হতে পারে। প্রথমবার অর্থাৎ প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এই বাড়ির বাহিরেও আকর্ষণীয় ডিজাইন হবে। বাড়ির ভিতরে প্রত্যেকটা রুমেই হবে 3D ডিজাইন। প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখতে চান প্রতিদিন চোখ রাখুন আমাদের ABM বাংলা টিভি ইউটিউব চ্যানেলে। দেখুন পুরো বাড়িতেই আমরা প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্যাস, ছাদের উপরের অংশটা ক্লিয়ার করলাম প্রথম কোট পেইন্ট ব্যবহার করে। এবার বাড়ির চারপাশে ব্যবহার করব। দেখুন প্রথম কোট পেইন্ট ব্যবহার করার পর এখন আমাদের কাজ হচ্ছে ছিদ্র, ফুটা বা ফাটা যদি থাকে সেগুলোকে বন্ধ করে নিতে হবে চেক পুটিং করে। কেন? যদি কোনো প্রকার ফুটা অথবা ফাটা থাকে সেই ক্ষেত্রে পুটিং না করলে ওই জায়গাগুলোতে বৃষ্টিতে অথবা কুয়াশার পানি জমবে, আর কোনো প্রকার পানি যদি জমে সেই ক্ষেত্রে শ্যাওলা ধরা শুরু হবে। এই জন্যই চেক পুটিং করতে হবে, দেখতেও সুন্দর হবে ফুটা ফাটাগুলো বন্ধ করে নিলে। এবার ফুটিংয়ের সাথে মিশ্রিত করে নিচ্ছি ইনটেক পেইন্ট। বাহিরে যে পেইন্ট করেছি সেটাই পুটিংয়ের সাথে মিশ্রিত করে কালার করে নিয়েছি। এবার ছিদ্রগুলো বন্ধ করে নিচ্ছি। বাড়ির চারপাশেই বন্ধ করতে হবে, সেগুলোকে ছড়ানো যাবে না। এগুলোকে খুব সুন্দর করে যতটুকু ছিদ্র ততটুকু জায়গাতেই ফুটিং করতে হবে। যদি ছিদ্রর চেয়ে বেশি বড় হয়ে যায় অর্থাৎ বেশি জায়গাতে ফুটিংটা লেগে থাকে সেই ক্ষেত্রে সেগুলো দেখা যাবে। দেখুন ফুটিং করা কমপ্লিট করার পর এবার 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে চেক পুটিংগুলো ঘষে একদমই লেভেল করে নিতে হবে। দেখুন চেক পুটিং করে সেগুলোকে 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি বাড়ির চারপাশেই। ঘষার পর এবার আমাদের দ্বিতীয় কোট পেইন্ট করা হবে অর্থাৎ ফাইনাল ফিনিশিংটা দেওয়া হবে। ব্যাস, তৈরি করা হয়ে গেল আমাদের পেইন্ট। এবার দ্বিতীয় কোট পেইন্ট করা শুরু করলাম। দ্বিতীয় কোট পেইন্ট করার পর কাজ শেষ হয়ে গেল বিষয়টা এমন নয়, এটা শুধুমাত্র বাড়ির প্লেন জায়গাতে পেইন্টগুলো হচ্ছে। বাড়ির চারপাশের বিট, জানালার ফিলার যে সমস্ত জায়গাগুলো রয়েছে
সেগুলোকে কালারিং পেইন্ট করব। দ্বিতীয় কোট দিয়ে বাড়িটা ফিনিশিং দিচ্ছি। ছাদের উপরে শেষ করে এবার বাড়ির বাহিরে দেখুন ফিনিশিং দেওয়া জায়গাগুলো কত সুন্দর লাগছে। তবে জানালার বিটগুলো এবং বাড়ির চারপাশের সমস্ত বিটগুলো সাদা রয়েছে। অনেকেই ভাবতে পারেন এগুলো কি সাদা পেইন্ট করা নাকি। আসলে সাদা পেইন্ট করা নয়, এই সমস্ত বিটের মধ্যে কালারিং পেইন্ট করা হবে। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় কোট আমাদের কমপ্লিট করা হয়েছে। দেখুন ফিনিশিং দেওয়ার পর গ্লেজ দিচ্ছে। এই হচ্ছে ভালো মানের পেইন্টের গুণাগুণ। এবার আমাদের কাজ হলো বাড়ির চারপাশের বিটগুলো, জানালার ফিলারগুলো কালারিং করা। এখন একে একে কালারিং পেইন্ট দিয়ে বাড়ির চারপাশেই কালারিং করা হবে। যেমন বিটগুলো কালারিং করা হবে এবং ফিলারগুলোও আকর্ষণীয় কালার করে নিচের অংশে ডিজাইন করা হবে। দেখুন গোল্ড কালার এবং আরও বিভিন্ন কালার দিয়ে বাড়িটা আমরা সাজিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চোখ রাখুন আমাদের ABM বাংলা টিভি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।